শিশুর কান্না, ধ্বংসস্তূপ আর ক্ষুধার্ত মানুষের দীর্ঘ লাইন, গাজায় যেন মানবতার শেষ প্রহর চলছে। এই ভয়াবহ বিপর্যয়ে অবশেষে একজোট হয়ে কণ্ঠ তুলল বিশ্বের 25টি দেশ। গাজায় চলমান ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে কঠোর এক বিবৃতিতে স্বাক্ষর করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও ইউরোপীয় ইউনিয়ন সহ আরও একাধিক দেশ। সোমবার দেওয়া বিবৃতিতে বলা হয়, গাজাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। যুদ্ধ এখনই থামাতে হবে। যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, হামাসের হাতে বন্দীদের মুক্তি এবং মানবিক সহায়তা প্রবাহে বাধা না দেওয়ার দাবি জানানো হয় এতে। জাতিসংঘ ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুধু খাবারের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় নিহত হয়েছে অন্তত 875 জন ফিলিস্তিনি। শিশুদের মৃত্যু, চিকিৎসার অভাব ও সহায়তা না পৌঁছানোর ঘটনাগুলোকে অমানবিক বলে আখ্যায়িত করা হয় বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের সহায়তা সরবরাহের কৌশল বিপজ্জনক, যা গাজায় স্থিতিশীলতা ও মানুষের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইসরায়েলকে। আল জাজিরার লন্ডন প্রতিনিধি সোনিয়া গালেগো বলেন, এটি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের তরফ থেকে একটি জোরালো বার্তা। এখন শুধু ইউরোপ নয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, এমনকি জাপানও একযোগে সরব হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, এই যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই। পরবর্তী যুদ্ধবিরতি হতে হবে শেষ যুদ্ধবিরতি। তিনি কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরকে ধন্যবাদ জানান।